ঈসা তো আপনার উনি তো একমাত্র সুপারিশকারী। এটা এটা কই আছে? সুপারিশ করবে না? আস্তে আমি একটু শেষ না, করি। রাসূলুল্লাহ ঈসা সুপারিশ করবে এটা আমার জানা নাই। রাসূলুল্লাহ কোরআনেও নাই। কে বলছে কোরআনে নাই? না, উনি সুপারিশ করবেন কোন জায়গায় লেখা আছে? কোরআনে আছে, হাদিসে আছে, সব। না, কোরআনে কোথায়? মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু একটা কথা প্রায়ই বলেন, সেটা হলো যে যার যার ধর্ম তার তার কাছে। এই কথার অর্থটা কি? এই কথাটার অর্থ হলো কে কি কোন ধর্ম পালন করবে এইটা তার ব্যক্তিগত ব্যাপার। এইটা কি কাউকে যে কোনো বুদ্ধি পরামর্শ এগুলো দিতে পারে না। আর জোর করা এটা তো প্রশ্নই ওঠে না, তাই না? তো এই যদি হয় মূল বক্তব্য সরকারের, তাহলে কে কোন ধর্ম ছেড়ে অন্য ধর্মে গেল সেটাও তো কারো মাথা ব্যথা হতে পারে না। যদি কোনো হিন্দু তার হিন্দু ধর্ম ভালো না লাগে তাহলে সে ইসলাম অথবা খ্রিস্টিয়ানিটি অথবা বৌদ্ধিজম গ্রহণ করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আবার একই সঙ্গে কেউ যদি মুসলিম ধর্ম মানে ইসলাম ধর্ম ছেড়ে যদি কেউ খ্রিস্টান বা বৌদ্ধিজম বা হিন্দু হয়ে যায় সেটাও তো তার ব্যক্তিগত ব্যাপার। এখানে রাষ্ট্র তো কোনো কিছু বলবেই না, এমনকি অন্য কারো কোনো বলার কিছু নাই। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখি, কোনো লোক যে কোনো কারণেই হোক, সাধারণত আমরা প্রেমের বিষয়েই দেখি, হয়তো মানে দেখা যায় যে অমুক মেয়ে একটা মুসলিম ছেলের প্রেমে পড়ছে, কিন্তু পরবর্তীতে বিজ্ঞাপন বেরোয় অন্তত ফেসবুক টেসবুক বিভিন্ন জায়গায় যে ইসলামের সৌন্দর্য দেখে তারপরে একমাত্র সত্য ধর্ম হিসেবে জেনে তারপরে ইসলাম কবুল করছে। ভালো কথা, এটা তারপরও কোনো বিষয় না। ওর মনে হয়েছে একটা মুসলিম ছেলের প্রেমে পড়ে এখন তাকে মুসলমান না হলে ঝামেলা হবে, সো she may convert to Islam. It's her own independence and liberty, right? কিন্তু যখনই কোনো লোক তার ইসলাম ধর্মকে সঠিক মনে না করে, অর্থাৎ ইসলাম ধর্মের সাম্প্রতিককালে তো অনেক বিষয় হয়তো প্রকাশ পেয়ে যাচ্ছে যেগুলা কিন্তু দীর্ঘকাল ধরে হুজুরা গোপন রাখছিল, যদিও এখন উটকো নাস্তিকদের পাল্লায় পড়ে হুজুরাও কিন্তু বলা বলি শুরু করে দিয়েছে, মানে গোপনে গোপন যে বিষয়গুলো এগুলো প্রকাশ করা শুরু করে দিয়েছে। তো এইগুলো শোনার পরে অনেকেই কিন্তু বস্তুত মনে মনে ইসলাম ছেড়েও দিয়েছে, আমরা জানি, উটকো নাস্তিক হয়ে গেছে, সোজা কথা। কিন্তু ওই যে কল্লা খোয়া যাওয়ার ভয়ে কিন্তু প্রকাশ্যে তারা সেটা বলে টলে না। দুই একজন আছে, কিছু লোক আছে খ্রিস্টান পাদ্রীদের দ্বারা মনে করেন যে তারা নানা কারণে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। তো বাংলাদেশে যেটা আমরা দেখি যে কেউ যদি অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে নিয়ে সবাই কিন্তু নাচানাচি করে, যদিও সে ইসলাম আদৌ জেনে শুনে সেটা গ্রহণ করেছে কিনা এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। কিন্তু কেউ যদি ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তাহলে কিন্তু মানে তাকে নিয়ে কিন্তু হুজুররা নানা রকম মানে ঝামেলা পাকায় এবং দল বেঁধে বাড়িতে গিয়েও তাকে ডিস্টার্ব করে, বিরক্ত করে, কৈফিয়ত তলব করে। কিন্তু রাষ্ট্রীয় আইনে এই ধরনের অধিকার তো তাদের নাই, তাই না? রাষ্ট্রীয় আইনে তো এই ধরনের অধিকার তাদের নাই। এটা তো রীতিমতো মানে আইন বিরোধী একটা কাজ। কিন্তু তারপরও বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান একটা দেশ, অতএব পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা মেনে নেওয়া যেতেই পারে, যদিও আসলে আইনগতভাবে কোনোভাবেই মানা যায় না। তো এখানে একটা এই যে ভদ্রলোক যে নাকি মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে, তার বাড়িতে গিয়ে কিন্তু এই যে এনায়েতুল্লাহ আব্বাসী এবং তার দলবল হাজির হয়ে তাকে কিন্তু নানাভাবে উত্তক্ত করার চেষ্টা করছে। কিন্তু এই লোকটা দেখলাম যথেষ্ট সাহসী, অত ভয়টাই পায় না। সে কিন্তু দৃঢ়ভাবে বলল যে মুহাম্মদ যে শেষ বিচারে সুপারিশকারী হবে সেটা তো সঠিক না। তখন এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু বলছে না, এটা ঠিক না, সে সুপারিশকারী। এবং একই সঙ্গে এই লোকটা বলছে যে শেষ বিচারে ওই যীশু খ্রিস্ট নাকি সুপারিশকারী হবে। অবশ্য এখানে এই লোকটার মনে হয় যে ওই খ্রিস্টান ধর্ম সম্পর্কে এখনো পুরোপুরি জ্ঞান হয়নি, যদিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। যীশু খ্রিস্ট আসলে সুপারিশ করবে কেন? সে নিজেই তো বিচার করবে, তাই না? সে বলছে না যে আমি হলাম ত্রাণকর্তা, আমার কাছে আমাকে যদি কেউ ত্রাণকর্তা রূপে গ্রহণ না করে তাহলে সে মুক্তি পাবে না। তো ত্রাণকর্তা কি হয়? ত্রাণকর্তা হয়তো একমাত্র ঈশ্বর, তাই না? অলমাইটি গড। সুতরাং এই লোকটা হয়তো তার খ্রিস্টান ধর্ম এখনো খুব ভালো করে জানে না। তো এখানে যীশু খ্রিস্ট কোনো সুপারিশকারী মারি কিছু না, সে নিজেই ত্রাণকর্তা, সে নিজেই বিচার টিচার করবে, পুরস্কার দিবে, এই আর কি।
গসপেল অফ জনে যদিও যিশু নিজেকে বিভিন্নভাবে বলছে যে সে হলো ঈশ্বর পুত্র, কিন্তু বেসিক্যালি সেখানে তার যে বৈশিষ্ট্য বা যে কাজ যে কর্ম বা ইনডিরেক্ট যে দাবি সেটা হলো সে বেসিক্যালি ঈশ্বর, নিজেই আসলে অলমাইটি ঈশ্বর মানব রূপে পৃথিবীতে এসছিল, এবং তখন সে নিজেকে ঈশ্বরের পুত্র হিসেবে বলা বলি করছিল বা পরিচয় দিয়েছিল আর কি। এ কারণে যেহেতু সে নিজেই ঈশ্বর, তাহলে সে তো কিসের সুপারিশকারী, সে তো নিজেই বিচারক এবং পুরস্কার দিবে, তাই না? তো সে কিন্তু খুব দৃঢ়ভাবে কিন্তু বলল যে মুহাম্মদ যে সুপারিশকারী হবে, তাহলে সেটা তো কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এইখানে এই লোকটার আর একটা যুক্তি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার, সেটা আমি এখন বুঝতে পারলাম। সে চিন্তা করছে, মানে তাকে বোঝানো হয়েছে মোহাম্মদ যদি সুপারিশকারী হয়েও থাকে, তার সুপারিশ সৃষ্টিকর্তা মানে ঈশ্বর গ্রহণ করবে কি করবেন এটা তার ব্যাপার, তাই না? আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে একেবারে যীশু খ্রিস্ট নিজেই ত্রাণকর্তা, তাহলে সরাসরি ত্রাণকর্তা মানে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রাখা বা খাতির রাখা, এটা বেশি উত্তম নাকি মন্ত্রী অথবা মনে করেন যে এমপি টেমপি এদের সাথে যোগাযোগ রাখা উত্তম? তো যে কেউই বলবে যে প্রধানমন্ত্রীর সাথে হটলাইন থাকলে আমি আবার এমপির সাথে যোগাযোগ রাখতে যাব কেন? তো খ্রিস্টান পাদ্রীরা মনে হয় এই লোককে এইভাবেই বলছে, এই ডাইরেক্টলি তোমার তো একেবারে ঈশ্বরের সাথে সম্পর্ক, তুমি এবার ভায়া মিডিয়া যাও কেন? কারণ এই যে যীশু খ্রিস্ট বলছে যে আমি হলাম ত্রাণকর্তা, রাইট? তো যাই হোক, সে কিন্তু দৃঢ়ভাবে বললো যে মুহাম্মদ যে আসলে সুপারিশ করবে এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই। আর এনায়েতুল্লাহ আব্বাসী বলছে আছে। এখন আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এনায়েতুল্লাহ আব্বাসী সঠিক নাকি বেঠিক বললো। তো আমরা এখানে এই যে সূরা আহকাফ 46 নম্বর যে সূরা 46 সূরা আহকাফ, এটা কিন্তু মাক্কি সূরা, মানে মক্কায় নাজিলকৃত, যখন নাকি নবী ছিলেন খুবই দুর্বল, তার তেমন কোনো অনুসারীটারি ছিল না, এবং তখন কিন্তু কোরআনের বাণীতে এই কথাগুলো আছে। আমরা যদি পড়ি তাহলে দেখব যে এখানে ৮ নম্বরে বলছে, তারা কি বলে যে রসূল একে রচনা করেছে? বলুন, আমি যদি রচনা করে থাকি তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার অধিকারী নাও। আসলে যে কেউই কোনো কিছু রচনা করে যদি দাবি করে এটা আল্লাহর বাণী, এটা দাবি করলে আল্লাহ কি ডিরেক্টলি এসে তার হাত টাত কেটে টেটে দেয় নাকি? দেখি না তো। যে কেউই কিন্তু সাহস করে এ ধরনের ইয়ে টিয়ে করতে পারে, দাবি করতে পারে। ভারতে তো বহু মানুষই নিজেকে ঈশ্বরের অবতার দাবি করে, তাই না? কই কাউকেই তো ঈশ্বর তাদেরকে হত্যা করে না, করে নাকি? তারপরে ওই যে নবী দাবি করছিল, নবী দাবি করছিল কে? গোলাম কাদিয়ানি। তো কই, আল্লাহ কোরআনে বলছে হযরত মুহাম্মদ হলো শেষ নবী। তো পরে এসে অন্য আরো একজন দাবি করলো গোলাম কাদিয়ানি, সে নিজে নবী, কই তাকেও তো আল্লাহ কিছু বলে নাই, মানে মেরে টেরে ফেলে নাই। নট অনলি দ্যাট, রাশাদে খালিফা মিশরীয় একজন লোক, সেও কিন্তু নিজেকে নবী দাবি করেছিল, আমেরিকাতে ছিল, কেমিস্ট্রিতে সে পিএইচডি হোল্ডার ছিল, আমেরিকাতে প্রবাসী ছিল। তো কই আল্লাহ তো তাকেও হত্যা করে নাই, পরবর্তীতে ইমানদার বান্দারা গিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করছে। সুতরাং ওই যে উটকো নাস্তিকরা কিন্তু এখানে এই চ্যালেঞ্জটাকে মানে কোনো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বলবে না, কারণ এখানে বলছে যে এই যে সূরা আহকাফ, এখানে এই যে ৮ নম্বরে বলছে যে বলুন, আমি যদি রচনা করে থাকি তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার অধিকারী নও। মানে এটা বেসিক্যালি কোনো মিনিংফুল চ্যালেঞ্জ না, কারণ কেউ দাবি টাবি করলে আসলে আল্লাহ তাকে শাস্তি কখনো দেয় এটা তো দেখা যায়নি, যায় না। যাই হোক, তারপরে দেখি তোমরা এ সম্পর্কে যা আলোচনা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। তো এটাও নতুন কোনো কথা না, কারণ হ্যাঁ, আল্লাহ যদি থাকে আর সে যদি সব বিষয়ে জ্ঞানী হয়, তাহলে আমি এখন এই যে লাইভে কথা বলছি, তাই না? সরি, আমি যে একটা ভিডিও তৈরি করছি এবং কথা বলছি, তো ও তো জানে সে। আমারও তোমাদের মধ্যে তিনি সাক্ষী হিসাবে যথেষ্ট। যাক গে, ওইটা ইম্পর্টেন্ট বিষয় না। এখানে ৯ নম্বরে যেটা বলছে সেটা হলো যে বলুন, আমি তো কোনো নতুন রসূল নই, আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। আমি স্পষ্ট সতর্ককারী বই, আর কিছু না। রাইট? এখানে কিন্তু দেখুন যে খুব ক্লিয়ার কাট একটা কথা বলছে যে আমি কোনো নতুন রসুল না, এটাও ইম্পর্ট্যান্ট বিষয় না।
পরবর্তী বাক্য যেটা, আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে, এটা কখনকার কথা বলছে? এটা কিয়ামতের সেই বিচারের সময় কার কথা বলছে? হযরত মুহাম্মদ বলছে যে আমি জানি না যে আমার এবং তোমাদের বিচার আচার কি হবে, পরে পুরস্কার পাবো কি পাবো না, এটা আমিও নিশ্চিত না, তোমরাও নিশ্চিত না। কারণ এখানে এটা তো আল্লাহর বাণী, তাই না? কোরআনের বাণী মানে আল্লাহর বাণী না? তো কোরআনে আল্লাহ নিজেই মুহাম্মদকে বলছে, হে মুহাম্মদ তুমি কিন্তু জানো না আমি তোমার সাথে কি আচরণ করব, মানে বিচারে তোমাকে আমি শাস্তি দেব নাকি পুরস্কার দিব, এটা কিন্তু তুমি জানো না। এখন অনেক ইমানদার বান্দা এসে বলবে এটা কোন ধরনের কথা, ইসলামের একমাত্র মানে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তাকে আল্লাহ পুরস্কার দিবেন, এটা কোনো কথা হলো? ভাই এটা তো কমন সেন্সের কথা, এটা হলো আপনার নিজের কমন সেন্সের কথা। এখন কোরআনে যেটা বলছে, আল্লাহ তো কোরআনে তাকে গ্যারান্টি দিচ্ছে না। কোরআনে তো যেটা আপনার কমন সেন্সে আসে, হ্যাঁ কমন সেন্সে তো এটাই আসবে যে ইসলাম যদি একমাত্র সত্য ধর্ম হয় এবং পরকালে যদি পুরস্কার পাওয়ার মানে পুরস্কার পাওয়ার যদি কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে তাকে ইসলাম কবুল করতে হবে, যদি জাহান্নামের আগুনে পুড়তে না চায়। তো তাই যদি হয় তাহলে তার নবীকেই যদি বেহেশতে দাখিল না করে তাহলে তো হলো না। অন্তত এই গ্যারান্টিটা তো থাকতে হবে, তাই না? বা এটা তো গ্যারান্টেড। এটা কিন্তু কমন সেন্সের কথা, আমি আবারও বলছি এটা ইটস ইটস জাস্ট কমন সেন্স। কিন্তু কোরআনে আল্লাহ বলছে কি? আল্লাহ কিন্তু বলছে আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। এখানে এটা আল্লাহর বক্তব্য নাকি নবীর বক্তব্য সেটাই তো একটু জটিল হয়ে গেল, তাই না? আমি জানি না মানে কে? নবী জানে না, রাইট? আল্লাহ জানে না, এটা তো হতেই পারে না, অর্থাৎ এটা তো নবীরই বক্তব্য মনে হচ্ছে। তো আমারও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে, অর্থাৎ নবী নিজেই কিন্তু এখানে নিশ্চিত না যে তার সাথে কি ব্যবহার করা হবে, মানে তাকে বেহেশতে দেয়া হবে নাকি সাজা দেয়া হবে, এই আর কি। তো এখানে বিষয়টা হচ্ছে যে এর অর্থ আবার এও না যে তাকে শাস্তি দিবে, বিষয়টা হলে এরকম না। এখানে বিষয়টা হচ্ছে নিশ্চয়তা, অর্থাৎ খোদ নবী নিজে আল্লাহর কাছ থেকে সেই নিশ্চয়তাটা পাচ্ছে না, সেটাই বুঝাচ্ছে। এর মানে অনেকে যদি মনে করে যে এর অর্থ হলো ওটকো নাস্তিক মাস্তিক আছে না, বলবে এর অর্থ হলো দোজখে যাওয়ার বিষয়, তাই না? না, বিষয়টা হলে তাও না। ইট জাস্ট অ্যান ইস্যু অফ অ্যাসিউরেন্স। অ্যাসিউরেন্স দিচ্ছে না এখানে আল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ যাকে বেহেশতের কোনো অ্যাসিউরেন্সই দেন না, অ্যাসিউরেন্সই যাকে দেয়া হচ্ছে না, সে কিভাবে অন্য মানুষের সুপারিশ করতে পারে? ভাই আমার কাছেই, আমি নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার যোগ্যতা রাখি না, তা আমি অন্য একজনকে সুপারিশ করে প্রধানমন্ত্রীর কাছে বাড়াতে পারি নাকি, তাই না? বিষয়টা এরকম না। এবং এটা যে খালি কোরআনে আছে তা না, খোদ নবী নিজেও তার একটা হাদিসে খুব স্পষ্ট ভাবে সেটা বলেও দিয়েছেন। আমরা এখানে সেই হাদিসটা আমরা দেখতেও পারি, এই যে আমি ইংরেজিতে গেলাম না, এখানে যে হাদিসটা আছে, তো আমরা হাদিসটা এখানে পড়তেও পারি, মানে ওই সূরার যে আয়াত, এখানে এই যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 47 নম্বর অধ্যায় ওসিয়ত, ওসিয়ত, ওসিয়তে কি বলছে এখানে 2563 নম্বর যে হাদিস, এখানে বলছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যখন আল্লাহ তাআলা কুরআনের এই আয়াতটি নাযিল করলেন, আপনি আপনার নিকট আত্মীয় বর্গকে সতর্ক করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং বললেন, হে কুরাইশ সম্প্রদায়, কিংবা অনুরূপ শব্দ বললেন, তোমরা আল্লাহর আযাব থেকে আত্মরক্ষা করো। আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকারে আসতে পারবো না। এই যে কে বলছে? হযরত মুহাম্মদ বলছে যে আমি কারো উপকার করতে পারবো না। হে বানু আব্দে মানাফ, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হে আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এই যে আব্বাস, এ কিন্তু নবীর একজন বিশাল সাহাবী। তো তাকেও বলছে যে তোমার কোনো উপকার আমি করতে পারবো না। হে সাফিয়া রাসূলুল্লাহর ফুফু, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হে ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। দেখছেন?
নিজের মেয়ে ফাতিমা তাকেও কিন্তু উনি রক্ষা করতে পারবেন না, বরং বলছে যে এই দুনিয়াতে যদি ধন সম্পদ কিছু দরকার পড়ে চেটে নাও, কিন্তু পরজগতে আমি কিন্তু তোমার কোনো কামেই আসবো না। অর্থাৎ এখানে কি পরিষ্কার ভাবে এটাই বুঝাচ্ছে না যে সে আসলে কারো সুপারিশকারী হওয়ার ক্ষমতা রাখেন না, রাইট? এটাই তো বুঝাচ্ছে যে যেহেতু কারো কোনো উপকারই করতে পারবে না, তো সুপারিশ করা মানে কি? একজনের পক্ষ হয়ে একটু সওয়াল জবাব করা, বা পক্ষ হয়ে মানে আল্লাহর কাছে বলা যে হে আল্লাহ, আমি ওকে তো চিনছিলাম, জানি ও তো ভালো কাজ টাজ করছে, লাইনে ছিল, তাকে একটু বিবেচনা করুন। তো তখন আল্লাহর দোস্ত যখন হজরত মোহাম্মদ, তখন বলবো "ও আচ্ছা তাই নাকি, তো ঠিক আছে, তাকে তাহলে বেহেশত নসিব করো"। কিন্তু এখানে হজরত মোহাম্মদ কি ক্লিয়ার কাট বলে দিচ্ছে না যে আমি কাউকে এই আযাব থেকে রক্ষা করতে পারবো না? মানে কি? মানে তার এই ধরনের কোনো সুপারিশ করার কোনো ক্ষমতা টমতা আছে সেটা বোঝা যাচ্ছে না, তাই না? তো এই সমস্ত বিষয় নিশ্চিতভাবেই এই পাদ্রীরা আমার মনে হয় যে এই মুসলমানকে বলেছে, এবং পক্ষান্তরে বলেছে যা দেখো তোমার মোহাম্মদ, তুমি যে মুসলমান, তোমার নবী মোহাম্মদেরই আসলে কোনো গ্যারান্টি নেই সে পুরস্কার পাবে, তাহলে তোমরা তার উম্মত, তাহলে তোমাদের অবস্থা কি? তো এইটা দেখালে কিন্তু যে কেউ কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে, এবং সাথে সাথে যদি তারা তাদের কিতাবে থেকে দেখায় যে দেখো এখানে যীশু খ্রিস্ট নিজেই ত্রাণকর্তা, যে তাকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করবে সে নিজেই তাদেরকে পুরস্কৃত করবে, তাহলে এখানে কাকে মানা ভালো? ডাইরেক্টলি প্রধানমন্ত্রীর সাথে খাতির করে তাকে ত্রাণকর্তা মানা ভালো, নাকি একজন এমপি বা মন্ত্রীকে ত্রাণকর্তা মানা ভালো? আরে মন্ত্রী বা এমপি, প্রধানমন্ত্রী 2 দিন পরে তাদের পদ রাখবে কিনা এটাই তো বিশাল চিন্তার বিষয়, তাই না? প্রধানমন্ত্রী এখন যদি কোনো মন্ত্রীকে ইচ্ছে করে সে থাকবে না, তো তারে বলবে এই কালকে থেকে তুমি মন্ত্রী নাই, তো আউট। তাহলে তার পিছনে ঘুরে তো কোনো লাভ নাই, তাই না? সো প্রধানমন্ত্রীর সাথে ঘোরাঘুরি করলে, তার কথাবার্তা শুনলে পিস পিস গুলে লাভ আছে। তো এখানে স্বাভাবিকভাবেই পাদ্রীরা এই মুসলিমকে বুঝিয়েছে দেখো মোহাম্মদের পিছনে ঘোরাঘুরি করে তো কোনো লাভ নেই, কারণ তার নিজেরই কোনো গ্যারান্টি নেই। আর দেখো এই যীশু খ্রিস্ট সে নিজেই কিন্তু তোমাদের বেহেশতে নিয়ে যাবে, এখানে তার কারো কাছে সুপারিশ মিস করা লাগবে না। এখন এই মুসলিমটা তখন হয়তো প্রশ্ন করেছে যীশু খ্রিস্টকে কেন বিশ্বাস করব? তখন বলছে কেন, যীশু খ্রিস্টের যে বিশ্বাস করতে হবে এটা তো কোরআনের মধ্যেই আছে। মানে কোরআনের মধ্যেই যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক বিষয় আশয় আছে না, তার মানে যীশু খ্রিস্টের যে ভুয়া তা তো না। এবং আরো দেখিয়েছে যে দেখো ওই যে সূরা আল মাইদার 47 নম্বর আয়াতে বলা আছে না, খ্রিস্টানদেরকে বলছে হে খ্রিস্টানরা, তোমরা যীশু খ্রিস্ট তোমাদেরকে যা বলে গেছে সেটাই তোমরা অনুসরণ করো। তো ওই খ্রিস্টান পাদ্রীরা তো কায়দা করে সেটাও তাদেরকে দেখিয়েছে যে দেখো এখানে তোমাদের কোরআনই কিন্তু বলছে যে তোমরা যীশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করো, এবং যদি না করো তাহলে তোমরা কিন্তু পাপাচারী হবে। ওই যে সূরা আল মাইদার 47 নম্বর আয়াতে আছে না, আছে তো, সেখানে তো আল্লাহ বলছে এই আহলে কিতাবের ওই খ্রিস্টানরা, তোমরা তোমাদেরকে যীশু খ্রিস্ট যে শিক্ষা দিয়ে গেছে সেটা মান্য করো, যদি তা মান্য না করো তাহলে তোমরা পাপাচারী। তাহলে এখানে আর যুক্তিটা কি? এই জায়গায় মজার বিষয়টা কি জানেন? এই যে সূরা এই আল আহকাফ না, এখানে এই যে বলছে না যে আমি জানি না আমার ওই যে সূরা আল আহকাফের এই যে 9 নম্বর আয়াতে বলছে না যে আমি জানি না আমারও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। এই কথাটা কেন বলছে জানেন? এখানে মুহাম্মদ যে নিজেকে মানে দাবি করছে যে আমি তো অন্য 8-10 জন রসুলের মতো, রসুল ছাড়া আর কিছুই না, আর আমিও বেহেশতে যাবো কি যাবো না এটা আল্লাহ জানে, আমি নিজেও জানি না। এই যে নরম কথা, এটা উনি মক্কায় যখন ছিলেন তখন বলছিলেন। মক্কায় যখন ছিলেন তখন বলছিলেন, তখন কিন্তু উনি জোরে সোরে কথা বলার মতো ওই ধরনের তো তার লোক বলটল আশেপাশে ছিল না, বুঝছেন? পরবর্তীতে উনি যে লোকজনদেরকে সুপারিশ করতে পারবেন, অথবা উনি 10 জন সাহাবী, যে হযরত আবু বকর, ওসমান, আলী, আবু তালহা, জুবায়ের, আহ, তারপরে এরকম আরো 10 জনকে উনি বলছেন না যে তারা বেহেশতে যাবে। এই সমস্ত কথাবার্তা উনি কোথায় বলছিলেন জানেন? মদিনাতে, নট মক্কায়। এখন এই দুই জায়গার প্রেক্ষাপট ভিত্তিক তফাৎটা কি? তফাৎটা হচ্ছে মক্কায় যখন কথা বলছিলেন তখন তো উনার অনুসারীটারই কম ছিল, সো সেখানে অত দৃঢ়তার সাথে কিছু বলতে পারতেন না, তখন সবকিছুই ছিল আল্লাহর উপরে নির্ভরশীল, বুঝছেন? কিন্তু যখন মদিনায় চলে গেলেন তখন তো ওনার ক্ষমতা টমতা হয়ে গেল, অনেক লোকজন হয়ে গেল, তাই না? এইবার উনি কিন্তু নিজে রায় দেওয়া শুরু করলেন, যাই তুমি বেহেশতে যাবে, তুমি বেহেশতে যাবে, তুমি বেহেশতে যাবে, বুঝছেন?
যখন ওনার ক্ষমতা তেমন হয়নি, মক্কায় তো আসলেই ক্ষমতা ছিল না, রাইট? তখন কিন্তু উনি কোনো বিষয়ে রায় দিতেন না। কিন্তু মদিনায় যাওয়ার পরে তখন কিন্তু আমি তোমাদের মানে ওই যে একটা হাদিসে আছে না যে কিয়ামতের দিন সবাই জেগে ওঠে, সকলে ইয়ানফসি ইয়ানফসি করবে, বিভিন্ন নবীর কাছে যাবে যে আমাকে পার করে দাও, আমাকে পার করে দাও, সবাই বলবো হযরত মুহাম্মদের কাছে দাও। এই সমস্ত হাদিসের ঘটনা কখন? তখন মদিনায়। যখন মদিনায় অর্থাৎ তখন উনি কিন্তু এইবার অনেক কিছুই করতে পারেন। নট অনলি দ্যাট, উনি নিজে আবার বলেও দিলেন যে ১০ জন সাহাবী কি একেবারে বেহেশতে চলে যাবে, রাইট? এটা বলছেন না? তাহলে প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বিষয়গুলো আসছে। যাই হোক, সেটা কোনো কথা না, সেটা কোনো কথা না। এই যে মুসলমানকে এই যে খ্রিস্টান বানিয়েছে, একেবারে মোক্ষম জায়গায় বাড়ি দিয়ে বানিয়েছে, বুঝছেন? এখানে কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসীর কিন্তু উত্তর দেয়াটা অত সহজ না। এরপরে যদি এনায়েতুল্লাহ আব্বাসী ওই সমস্ত হাদিস দেখায় যেখানে হজরত মোহাম্মদ হবে সুপারিশকারী, এই সমস্ত যদি এখন উনি দেখায় এনায়েতুল্লাহ আব্বাসী, তাহলে এই যে কোরআনের আয়াতের বরখেলাপ হয়ে গেল না এখানে? এই যে সূরা আহকাফের এই যে ৯ নম্বর যে সূরা আয়াতে কি বলছে আমি জানি না, আমারও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। এরপরে যদি কোনো হাদিসে লেখা থাকে যে নবী নিজে সুপারিশকারী হবে এবং অন্যকে বেহেশতে যাওয়ার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, তাহলে সেই বাক্যটা কি এই কোরআনের এই বাণীর সাথে কি কন্ট্রাডিক্ট করে না, স্ববিরোধিতা করে না? এর উত্তরটা কি হবে? কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে এই ধরনের কোনো বাণী কি কেউ গ্রহণ করার অধিকার মানে কেউ গ্রহণ করতে পারবে? অথবা ওই যে অন্য একটা যে হাদিস আমি এখানে পড়ে শোনালাম, এই যে বুখারীর এই যে 2566 নম্বর যে হাদিসটা, এই যে সহিহ বুখারীর এই যে ইসলামিক ফাউন্ডেশন, তো এখানে তো আল্লাহর নবী নিজেই বলছে যে আমি কাউকেই সাহায্য করতে পারবো না, তাই না? এরপরে যদি অন্য কোনো হাদিসে গিয়ে বলে যে না আমি সাহায্য করতে পারবো, তাহলে কি কন্ট্রাডিক্টরি কথাবার্তা হয়ে গেল না? এটার উত্তরটা কি? আপনি যা ইচ্ছা খুশি বলে আপনি চলে যাবেন, কোন একটা জায়গার একটা বাক্য আপনার পক্ষে বলে চলে যাবেন, কিন্তু একই বিষয় অন্য জায়গায় অন্য একটা বাক্য আছে, বা ওই একই বিষয়ে কোরআনে একটা ভিন্ন কথা বলা বাক্য আছে, সেটার কি হবে? হুম? এত সহজ? আসলে তো এত সহজ না, তাই না? তো যাই হোক, এই বিষয়টা তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করলাম। ধন্যবাদ।